হ্যালো বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তো অষ্টমী, সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ আমি একেবারে স্নান করে ফুলমালা মিষ্টি নিয়ে চলে এসেছি, ঠাকুরকে এবার দেব। ओम गणपति नमो नमः, सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः। পুজো দেওয়া কমপ্লিট, এবার বেরাবো অঞ্জলি দিতে। পাড়ায় অলরেডি অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো চলো এবার অঞ্জলিটা দিয়ে নিই। দেবী নমস্তুতে। দেখো আমি রেডি। শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই পুজো খুব খুব ভালো কাটাচ্ছ আশা করি। আমিও ভীষণ ভীষণ ভালো কাটাচ্ছি। চলে এসেছি, আমার বর এখানে অঞ্জলি দিচ্ছে। আমার তো অঞ্জলি দেওয়া কমপ্লিট সকালে, তোমাদের দেখিয়েছি। এখন ওই বর এসছে সন্ধ্যা নিতে, অঞ্জলি দিতে, তো সেখানেই এসছি। চলো দেখতে থাকো। এই দেখো আমার বর অঞ্জলি দিচ্ছে। দুটো ফুল অঞ্জলি দেওয়া কমপ্লিট, বেরিয়েই দেখা হয়ে গেল ভোলাদার সাথে। ভোলাদা, বাণী, আমি আর আমার বর চারজনে মিলে একটু চললাম দুর্গাবাড়িতে। এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি, কারণ একটু ঝিরিঝিরি তো বৃষ্টি পড়ছিলই। তারপরে পুচকেটাকে বাড়িতে রেখে এসছে বাণী, ওই জন্য উঠে যাবে। তাই আর বেশি সময় নষ্ট না করে আমরা কয়েকটা ছবি তুলেই আবার বেরিয়ে পড়েছি। আর এত সুন্দর ওয়েদারটা ছিল, ছবিগুলো একদম মারাত্মক উঠেছে। আমি তোমাদের ছবিগুলো দেখাবো, ভিডিও শেষে আমি দিয়ে দেবো ছবিগুলো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো। তারপরে আমি আর আমার বর বেরিয়ে পড়লাম বাবুর বাড়ি পুজোতে যাব বলে, কারণ অষ্টমীর দিন দুপুরে আমরা বাবুর বাড়িতে যাই। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, তো এই বছরও তার অন্যথা হবে না। তো আমরা দেখো পৌঁছে গেছি বাবুর বাড়ি। এসেছি আমি এখন বোনের বাড়িতে। পালবাড়ির মা দুর্গাকে দর্শন করেই আমরা পৌঁছে গেলাম বোনের ঘরে। আর সেখানে গিয়ে দেখছি সবাই কিনতে চলে এসেছে, আড্ডা বসে গেছে। আমাদের অষ্টমীটা মোটামুটি খাওয়া দাওয়া আর আড্ডা দিয়ে কাটে, তো এইবারও তাই করব। তো এখানে সবার সাথে দেখা হয়ে গেল। এটা হচ্ছে কাকাবু থেকে আমি মামা বাবু হয়ে গেছি। আমি চশমাটা পরবো, আমাকে একটা ক্র্যাচ এনে দে। কাকাবু এখানে দেখো আয়ন্তী চলে এসেছে খুব সুন্দর সাজুগুজু করে। তারপরে টনি আসছে, আর একে একে কিন্তু সবাই ইতিমধ্যে চলে এসেছে। এখানে সবাই এসে গেছে মোটামুটি, আর আমরা সবাই কিন্তু জমিয়ে আড্ডা দিচ্ছি আর খুব মজা হচ্ছে। এই অষ্টমীর দিন অনেকের সঙ্গেই দেখা হয়, কিন্তু এইবারে আবার অনেকেই আসেনি, তো অনেকেই কাজে ব্যস্ত আছে তাই আসেনি। আর এখানে আমাদের ছোট্ট শিব ওর মায়ের কোলে বসে বসে দেখো খেলা করছে। সব মিলিয়ে অষ্টমীর দুপুর কিন্তু আমাদের জমজমাট। ও হ্যাঁ, রাতেও কিন্তু আবার একটু আড্ডা আছে, তো আজকে মোটামুটি আড্ডা দিয়েই কাটবে। আজকে আর মনে হচ্ছে না ঠাকুর দেখা হবে। তো যাই হোক, এখানে আবার ফার্স্ট ব্যাচ বসে গেছে, এরপর আমরা বসবো। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। অষ্টমীর দুপুরের স্পেশাল মেনু কি কি আছে সবটাই তোমাদের দেখাচ্ছি, চলো দেখে নাও। তুই আমি সেনকে দিচ্ছি, তুই একটু ধরতে বললাম, একটু জল খাস না, ভালো জল দেয় আরে ছোটবেলা हमको गिफ्ट में मिला, बड़ा वाला बस 3-4 বছর হয়েছে। আর এই সেই কাকিমার বিখ্যাত টক, এটা না খেলে অষ্টমীর খাওয়া দাওয়া অসম্পূর্ণ থেকে যায়। আর এখানে তো সবাই মিলে অনেকক্ষণ ধরেই গল্প হচ্ছে সবার সাথে, আবার দেখা সাক্ষাৎ হলো। আবার রাত্রিরে কি কি হচ্ছে সেই প্ল্যান হচ্ছে। ভাত করে দেরি হচ্ছে।
আর এই যে এখানে আমার ছোট্ট মামা আর তার বান্ধবী সবাই এখানে এসে গেছে। আর আমাদেরও বাড়ি ফেরার পালা চলে এসেছে। আবার ফিরে একটু রেস্ট করে আবার আসতে হবে, তাই জন্য আর ড্রেসটাও চেঞ্জ করতে হবে। সকাল থেকে শাড়িটা পরা আছে, তো আমরা কর্তাগিনী দুজনে বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম ফেরার সময় একটু ঠাকুর দেবো, কিন্তু ভালো লাগছিল না, এত ভিড় বাবারে বাবা। এমনিও দিনের বেলাতেও দেখছি ভালোই ভিড় হয়েছে চারিদিকে। আমরা সোজা বাড়ি চলে এলাম। অষ্টমীর বিকেল দেখো, পুরো জমজমাট। আমাদের বেলেঘাটা কিন্তু একেবারে সেজে উঠেছে আর জনসমুদ্র তৈরি হয়েছে। আর আমরা এখানে ইতিমধ্যে সোহমের বাড়ি চলে এসেছি, কারণ আজকে সান্ধ্যকালীন আড্ডাটা কিন্তু সোহমের বাড়ি হবে। তো সবাই এসে গেছে, এখানে টুকটাক খাওয়া দাওয়া তো চলছে। আর আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই বেশিক্ষণ আর বসলাম না। আর আমার বরেরও আবার রাতের আড্ডাটা আছে, তো সেই জন্য আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অষ্টমী কিন্তু আমাদের ভালোই কাটলো সব মিলিয়ে। আর দেখো রাস্তায় তোমাদের ভিড়টা দেখাবো আজকে। রাস্তায় কি মারাত্মক ভিড় রে বাবা রে বাবা। আমাদের কলকাতার প্রতিটা মানুষ তো অপেক্ষা করে বছরের এই কটা দিন আনন্দ করবে বলে, তাই না? বাংলার মানুষের জন্য এই পুজোকে কেন্দ্র করে প্রত্যেকের পরিবারে এই যে খাদ্য বাস্ত্র বস্ত্রস্থান এই দিন সংস্থান হচ্ছে। তাই তো আমরা মা দুর্গার কাছে আমার বর বলছিল 33-এর পল্লীর সামনে তোমাকে নামিয়ে দিই, তুমি ঠাকুরটা দেখে বেরিয়ে আসো। আমি তো ভিড় দেখে বলছি থাক, আজকে আর কোনো ঠাকুর দেখা না, তুমি আমাকে বাড়ি ছেড়ে দাও, তারপর তুমি বেরাও। তো আমি আর কোনো ঠাকুর দেখলাম না। তোমরা কেমন কাটাচ্ছ পুজো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে যারা দেখছো আমার পেজটা লাইক আর ফলো করে পাশে থেকো। আজকের মতো কিন্তু বিদায় জানানোর সময় চলে এসেছে। দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো চলো, সবাই খুব খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো। টাটা, বাই বাই।